করে উঠলাম। আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। আপনাদের সাথেও কি কখনো এমন হয়েছে যে রং করতে করতে হঠাৎ কোথাও অনেক বেশি রং পড়ে গেছে বা ভুল কোথাও তুলি লেগে গেছে? আমার সাথে কিন্তু প্রায়ই এমন হয়। তবে ভালো বিষয় হলো শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে সেটা ঠিকই কভার করে ফেলি। আর্টটি শেষ হলে বোঝাই যায় না যে মাঝে এতগুলো ভুল হয়েছিল। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি খুব চিকন বা একদম শার্প লাইন আঁকতে পারি না। তাই আজকে ভাবলাম নিজের সেই দুর্বলতাটাকে একটু চ্যালেঞ্জ করি। এমন একটা পেইন্টিং করব যেখানে অনেক অনেক চিকন লাইন আঁকতে হবে। যেহেতু আজকের মূল ফোকাস ছিল লাইনগুলো, তাই ব্যাকগ্রাউন্ডে খুব বেশি সময় দিইনি। শুধু নীল আর সাদা মিশিয়ে আকাশ করেছি, গোলাপি এবং পার্পল রং মিশিয়ে হালকা একটু মেঘ এঁকে নিয়েছি। এরপর শুরু হলো আসল কাজ, একটার পর একটা চিকন লাইন। সত্যি বলতে এই সময়টাই ছিল সবচেয়ে বেশি সময় সাপেক্ষ। এই লাইনগুলো আঁকতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। এই পেইন্টিংয়ের জন্য আমি সবচেয়ে বেশি ডিটেলস ব্রাশটাই বেছে নিয়েছি, কারণ এত চিকন চিকন লাইন অন্য ব্রাশ দিয়ে ঠিকমতো করা সম্ভব ছিল না। আঁকতে আঁকতে হঠাৎ হাত ফসকে ব্রাশটা পড়ে গেল, আর যেখানে পড়ার কথা না ঠিক সেখানেই রং লেগে গেল। সত্যি বলতে প্রায় 1 মিনিট আমি পুরো হ্যাং হয়েছিলাম। তারপর টিস্যু দিয়ে যতটা সম্ভব রং মুছে ফেললাম, আর সেই জায়গা কভার করার জন্য সেখানে ছোট্ট একটা ঘাস এঁকে দিলাম। ব্যাস, সমস্যার সমাধান। এখানে দেখে বোঝাই যাচ্ছিল না যে এখানে রং পড়ে গিয়েছিল। এরপর বাকি ঘাসগুলো এঁকে ফেললাম। শেষ পর্যন্ত পেইন্টিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো আর্ট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।